নমস্কার, কেমন আছেন সবাই? মুম্বাইয়ের ঘরকন্যার আরেকটি ছোট্ট ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমার আজকের ব্লগটি দামোদর মাসের দীপদান। প্রত্যেক বছরের ন্যায় এই বছরও চলে এসেছি আমার যা অতসীকে সঙ্গে নিয়ে দীপদান করতে। তবে এই বছরে আমাদের সঙ্গে আছে নতুন সদস্য, এই যে আমাদের পুচকু ঋষিকা। দেখতে দেখতে অনেকটা বড় হয়ে গেছে। এবারে আছে অতসী আর ওর মেয়ে ঋষিকা, আমি আমার ছেলে দুষ্টু, আর সঙ্গে আছে বৌদি। 5 জনে মিলে চলে এসেছি সেই পুকুরের ধারে। প্রত্যেক বছর এই পুকুরটিতেই আমরা দীপদান করতে আসি। চলুন যাওয়া যাক। আর আজকের ওয়েদারখানা ভারী সুন্দর। তবে আমার এই ব্লগখানা বুধবার যেদিন পূর্ণিমা ছিল ওই দিনকার ব্লগ। সময়ের অভাবে এডিট করতে না পাইরে ওঠার জন্য এত দেরি হলো। চলো চলো, এই আমি ওই বস্তাটা, এই আমরা একটা সাইড দেখে, হাই দেখো সেখানটায় প্রদীপ কম, একটা সাইড দেখে বসতে হবে তো। বলছি তিল আর চাল দেয় জানো? হ্যাঁ নাম এই তো, এখানে এই যে ইনি উঠে গেলে এখানটা বসে, এখানটা খালি আছে। শান্তি 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 শান্তি। গঙ্গা জল একটা ফুলের মধ্যে নাও, না হলে হাতে। জায়গাটা ভালো করে ছড়িয়ে নাও, ব্যাগটা সরাও, ত্রয়জিৎকেও ছড়িয়ে দাও গঙ্গা জল। শান্তি শান্তি। প্রত্যেক বছরের ন্যায় এই বছরও দেখলাম আমরা আসার অনেকটা আগেই অনেকেই দীপদান করে বাড়ি চলে গেছেন। পুকুরের চারপাশটা কি সুন্দর লাগছে দেখুন। যে কোনো নদীর ধার কিংবা পুকুরের পাড় সন্ধ্যার সময় একটু লাইট জ্বললেই দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগে। আর এখানে তো চারিপাশে বিল্ডিং, আর পুকুরের চারপাশখানাতে একটি করে ল্যাম্পপোস্ট লাগানো হয়েছে। দারুণ সুন্দর লাগছে দেখতে। কি বলছো বুড়ি, কি বলছো গো? কি হয়েছে মানু? ননো ননো করে নাও, ননো করে নাও, করো নমো নমো, ভালো রাখো। অতসী সেই পুজোটা আসছে, আমরা খুব ভালো সময় এসেছি। পুজোটা যদি ঘাটে আসে খুব ভালো লাগবে। আমরা বেশ কয়েক বছর হলো এই পুকুরে সন্ধ্যার সময় দীপদান করতে আসি এই দামোদর মাসে, কিন্তু কোনো বছর আমাদের চোখে বা আমাদের সামনে এই পুজোখানা পড়েনি জানেন। দেখলাম এক দল উড়িয়া মানুষ, এনারা হচ্ছেন উড়িষ্যার। তো ওনারা দেখছি ওনাদের হয়তো নিয়ম অনুযায়ী সবার মাথায় একখানা করে রয়েছে ঘট, ঘটের ওপরে যেমন আমাদের নিয়ম মতো অম্রপল্লব, ছোট নারকেল মানে ওই ডাব ইত্যাদি, আর সবার পরনে একই ধরনের শাড়ি, হলুদ শাড়ি। এত অপূর্ব লাগছিল সামনে থেকে দেখতে। আপনাদের তো আমি আগেও বলেছি যে আমার ক্যামেরার ফাংশন অতটাও ভালো নয়, আর এখানে লাইটিংয়ের ব্যবস্থা অত বেশিও ছিল না। এত ভালো লাগছিল খালি চোখে সামনে থেকে দেখতেছি কি বলবো। আর তারই সঙ্গে শঙ্খ ঘণ্টার ধ্বনি, আর সঙ্গে এই এত মানুষের একসঙ্গে উলু দেওয়া, সব কিছু মিলিয়ে মিশিয়ে মনটা যেন একেবারে ভরে যাচ্ছিল। সব কিছু মিলিয়ে মিশিয়ে এক সত্যি অসাধারণ পরিবেশের সৃষ্টি হয়েছিল। যেন মনে হচ্ছিল চুপচাপ সব কিছু দেখতেই থাকি। সত্যি কত ধরনের মানুষজন, কত রকমের ধর্ম, কত রকমের তাদের বিভিন্ন ধরনের নিয়ম, তার কত কিছুই আমাদের এখনও অজানা। আমরা তো এখনও নিজেদেরই নিয়মকানুন এখনও ঠিকঠাক মতো জেনে উঠতে পারলাম না, বুঝে উঠতেও পারলাম না।
আগে সই বলে যাই আগে আই না আইডিয়া কর না সেটা বজাও নেবে রে নাই তো আর না আইডিয়া কর আইডিয়া কল পূজা করো বিকেলে পেড়া মামা কাম করিও এই তালা খোলা এই সে পড়ে ধরে আছে পড়ে না এই রে সেটি বাস ধরে ধরে ইয়াড়ে পিলা না পিও নি ইয়াড় ধরে আছে পিলে যাও দিও না মহাপুর ধরো ঠান্ডা হয়ে গেছে ए भाई हेडी ये मोबाइल आपके सास को मैंने देखा उधर बैठी है। हाँ आपके सास को मैंने देखा। সত্যি কত কিছুই আমাদের এখনও অজানা। এই জন্যই বোধহয় বলে যে শেখার কোনো বয়স হয় না। তো ওনারা দেখলাম সবাই যে মাথায় একখানা করে ঘট নিয়ে এসেছিলেন, প্রথমে আগে সম্ভব মতো সিঁড়িতে সবাই বসে পড়লেন ঘটগুলো আগে আঁকিয়ে দিয়ে। ওর পরে ঠাকুরমশাই পুজো করলেন, আরতি করলেন, সেই আরতি সবাইকে দেওয়া হলো। ওর পরে এখন এক একজন করে নেমে যাচ্ছেন ওই ঘটগুলো বিসর্জন দেওয়ার জন্য। আবার এরই মধ্যে দেখলাম আমার একজন বান্ধবীও রয়েছে। তবে শুধুই যে এই মহিলাদের মাথায় একখানা করে ঘট ছিল এমনটা নয়, কিন্তু 7খানা আলাদা আলাদা স্পেশাল ঘট ছিল, সেগুলো অনেক বড় ছিল। না না ঠিক আছে, তুমি 4টে নিয়ে এসেছিলে, আমাদের 4 জনের নামে না হয় 4টে জ্বালা হতো। দিয়ে দিয়েছো? হ্যাঁ ওর ইচ্ছে হয়েছে ওইগুলো নিয়ে দেখে। কি প্রার্থনা করবে? কি প্রার্থনা করতে হয় বলো তো? পরিবারের সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, তাই তো? আমাকে বিদ্যা বুদ্ধি দান করো, আর দাদাকেও ভালো রেখো, দুষ্টুমিটা কম করো, তাই তো? হ্যাঁ দুষ্টুমিটা কম করো, দাদার সঙ্গে মস্তিটা একটু কম করো, তাই তো? বলবে সেরকম করবি। ওকে একটা হ্যাঁ জ্বালতে দাও, ওর প্লেটটা দাও ওদিকে। দুষ্টু কাকিমা যেমন বলবে ওই রকম করবি। হ্যাঁ দুষ্টু কাকিমা যেমন শিখিয়ে দেবে দেখিয়ে দেবে ওরকম করবে। ওরে বাবা আর নিচে নামিস না দুষ্টু, আর নিচে নামিস না। হ্যাঁ জেলে দাও একটা, আর একটা ওকে জ্বালতে দাও। তাই তো, তাই দেখো। আচ্ছা কাকিমা দেখিয়ে দিচ্ছে তো, আর একটা প্লেট আছে, তুমি জ্বালবে, দাঁড়াও না। দাদা কি হাসছে গো। সোনা ঠাকুরের কাছে ভালো করে প্রার্থনা করবে আমার। তো আমাদের অতসী এই সারা মাস নিরামিষ খেয়ে ও এক ধরনের নিয়ম পালন করে থাকে। সেই নিয়ম অনুযায়ী ও ওর গণাগন্তি প্রদীপ নিয়ে আসে। প্রতি বছর আমার ছোট ছেলে ওর কাকিমার দেখে বায়না করে যে আমিও প্রদীপ জ্বালবো, আমাকে জ্বালতে দাও। তো এই বছরে ওর কাকিমাও ওর জন্য কয়েকখানা প্রদীপ নিয়ে এসেইছিল। আবার আমি আবার দশকর্মার দোকানে গিয়ে ওই রেডিমেড মোমবাতিওয়ালা প্রদীপগুলো দেখে আমার খুব পছন্দ হয়েছে। ছোট ছেলেকে বলতে ও আবার বলল যে হ্যাঁ মাম্মি এগুলো নাও না, আমি প্লেটে করে জ্বালিয়ে নিয়ে ভাসাবো। বাবা কি সুন্দর গেছে, কাকিমা জলটা ঢেইয়ে রেখেছিল বলে। একবারে সবগুলো ফটাফট করে জেলে নাও না, একবারে ফটাফট করে জেলে নাও না, তখন তো এ করতে ভালো হবে। আচ্ছা ও করবে, তুমি একদিক থেকে জেলে দেবে, তাই তো? হ্যাঁ তাও করলে হবে। বাবা বনিকে ধর, ধর না গো, পড়ে যাবে গো, ধর না গাড়ি। বনিকে, ওরে বাবা বনিকে কাঁধে নিয়েছে গো। পচালাও পচালাও, টাটা করো, পচালাও টাটা করো, টাটা পচালাও টাটা। না অ্যাকচুয়ালি আমরা দ্বীপগুলো তো দান করছি পূর্বপুরুষের এতে,
ভালো, আশা ভালো। তুমি একটা মোমবাতি জ্বালো আর মামিমা একটা মোমবাতি জ্বালবে। হ্যাঁ, দুটো জ্বেলে দেবে না যেন। ঋষিকা বুড়ি ঋষিকা মামায় যায়, মামার বাড়ি ভারী মজা, খিল চড় নাই। তাহলে আমি কোলে নেব। দাদা কোলে নেবে, তুমি তাই তাই করো, তাই তাই করে দাও তো, তাই তাই করে দাও তো ঋষিকা। এই তো তাই তাই করেছে বনি, কোলে নাও কোলে নাও। ঝোপাং নে বাবা নে, আমি একটু প্রণাম করে নিই। যাবে না, এই তো। চলুন, দেখতে দেখতে সবার দীপদান করা হয়ে গেছে, আর রাতও এখন অনেকটা বাজে। এতগুলো প্রদীপ তো সাজাতে জ্বালতে অনেক সময় লাগে। এই বছরে সবাই মিলে একসঙ্গে ছিলাম, খুব তাড়াতাড়ি হয়ে গেছে। ওদিকে আবার ওই পুজোখানা আসাতেও একটু দেরি হয়েছে, তবে ভারী ভালো লেগেছে সবার। চলুন আমিও প্রণাম সারি, সেই সঙ্গে আজকের এই ছোট্ট ব্লগখানা এখানেই শেষ করছি। আমার আজকের এই ছোট্ট ব্লগখানা আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ব্লগে। হয়েছে হয়েছে, ওই আমার মাথায় পড়ে নে, আমি পা ঢাক। শান্তি শান্তি ও শান্তি শান্তি, ব্যাস ব্যাস ব্যাস।